নমস্কার। আজকের গল্প শতবুদ্ধি, সহস্রবুদ্ধি ও এক বুদ্ধি। এক ঝিলে প্রচুর মাছ, ব্যাঙ, কচ্ছপদের সঙ্গে থাকত দুই প্রকাণ্ড রুই মাছ। একজনের নাম শতবুদ্ধি আর একজনের নাম সহস্রবুদ্ধি। তাদের সকলের সঙ্গে বন্ধুত্ব ছিল। অবশ্য সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল ঝিলের ধারে গর্তের বাসিন্দা এক ব্যাঙের সঙ্গে। ব্যাঙটির নাম ছিল এক বুদ্ধি। তিনজনে মিলে তারা প্রায়ই গল্পগুজব করে সময় কাটাতো। ঝিলটা ছিল অনেক দিনের পুরনো। ঘন কালো জলে অন্য মাছেদের সঙ্গে রুই মাছেরা দাপাদাপি করে বেড়াতো। সেখানে কোনো বিপদের ভয় ছিল না। একদিন তখন বিকেল শেষ হয়ে আসছে। শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি জলের কিনারায় এসে এক বুদ্ধির সঙ্গে নানা রকম গল্পগুজব করছে। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একদল জেলে। তাদের মাথার চুপড়িতে কত মাছ, তাদের হাতে জাল। ঝিলের কাছে রুই মাছদের দেখে তারা বলে উঠল, এই ঝিলটায় কত মাছ দেখো, কাল এখানে জাল ফেলতে হবে, সকালবেলায় চলে আসবো এখানে। এই কথা বলতে বলতে তারা চলে গেল। ব্যাঙ বলল, শুনলে তো শতবুদ্ধি সহস্রবুদ্ধি জেলেদের কথা? আমার তো ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। এখন কি করা যায় বলো তো? এখানে থাকাটা বোধহয় উচিত হবে না। সহস্রবুদ্ধি হেসে বলল, বন্ধু, ভয় নেই। জেলেদের কথায় এতদিন পুরনো ঘরবাড়ি ছেড়ে আমরা পালাবো কেন? দেখো, ওরা হয়তো আসবেই না এই ঝিলে জাল ফেলতে। আর যদি আসেই, আমরা তো জলে সাঁতার কাটার হাজার কৌশল জানি। ঠিক কায়দা করে পালিয়ে যাব, ওরা কিছুই করতে পারবে না। শুনে শতবুদ্ধি বলল, তুমি ঠিক বলেছ। আমারও জলের ভেতর সাঁতার দেওয়ার কায়দা একরকম জানা আছে। ভাই এক বুদ্ধি, তুমি এত সহজে ভয় পেয়ে যাও কেন? দেখো, বুদ্ধি দিয়ে জীবনকে বিপদ থেকে বাঁচতে হয়। তাই তোমাকে ভিটে ছেড়ে কোথাও যেতে হবে না। আমরা আমাদের বুদ্ধি দিয়েই তোমাদের রক্ষা করব। এখন নিশ্চিন্ত হও। ব্যাঙ বলল, আমার নাম এক বুদ্ধি, আর আমার বুদ্ধি একটাই। সেই বুদ্ধি বলে দিচ্ছে কাল জেলেরা আসবেই, তাই পালানোর কথা চিন্তা করাই মঙ্গল। এই ঝিলের পূর্ব দিকে একটা নালা আছে, সেটা দিয়ে পাশের পুকুরে অনায়াসে যাওয়া যায়। আজ রাতে আমি পরিবার নিয়ে সেখানে চলে যাব। তোমরাও ভাই চলো আমার সঙ্গে। তারপর না হয় সব কিছু ঠিক হয়ে গেলে ফিরে আসবো নিজের বাড়িতে। শুনে সহস্রবুদ্ধি শতবুদ্ধি অনেক অভয় দিল এক বুদ্ধিকে। তারপর অনেকক্ষণ এ কথা সে কথা বলে দুই রুই মাছ জলের গভীরে চলে গেল। এক বুদ্ধি কিন্তু বন্ধুদের কথায় তেমন ভরসা পেল না। দুশ্চিন্তায় দিন কাটানোর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াই ভালো। তাই সে রাতে বউ বাচ্চাদের নিয়ে নালা বেয়ে পাশের পুকুরে চলে গেল। এদিকে সকাল হতে না হতেই একদল জেলে জাল নিয়ে নেমে পড়ল। সমস্ত ঝিল জুড়ে বড় একটা জাল ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে টানতে লাগলো। তখন জলের তলায় মাছেদের ছুটোছুটি পড়ে গেল। সারা ঝিল জুড়ে তোলপাড় চলল। তাই দেখে জেলেদের কী আনন্দ! তখন শতবুদ্ধি সহস্রবুদ্ধি কত রকম কায়দায় জাল ছিঁড়ে বাইরে আসার চেষ্টা করতে লাগলো। প্রকাণ্ড লাফ মেরে জালের বাইরে আসার জন্য চেষ্টা করলো। কিছুক্ষণ সময় পরে জেলেদের বোকা বানানোর জন্য কত রকমের কৌশল করলো, কিন্তু শেষে জালে বন্দি হয়ে ছটফটিয়ে প্রাণটাই বেরিয়ে গেল। দুপুর নাগাদ জেলেরা জাল টেনে তুলল। জালের মধ্যে ধরা পড়ল ছোট বড় অজস্র মাছ, কাঁকড়া, কচ্ছপ আর প্রকাণ্ড বড় দুটো রুই মাছ। বড় বড় চুপড়িতে সেসব ভরা হলো। কিন্তু রুই মাছ দুটির একটি চলল জেলের কাঁধে, আর একটি ঝুলিয়ে নিল হাতে। তারপর তারা আনন্দে গল্প করতে করতে বাড়ি ফিরে গেল। পুকুর পাড় ধরে জেলেরা ফিরছে দেখে এক বুদ্ধির বউ বলল, দেখো গো দেখো,
তোমার বন্ধুদের দুর্দশা। মনের দুঃখে এক বুদ্ধি বলল, কি আর দেখব বলো, আমি আগেই জানতাম শুধু বুদ্ধির ওপর নির্ভর করলেই হয় না। আমরা তো সত্যিকারের বন্ধু ছিলাম। বিপদে বন্ধুর পরামর্শ বন্ধুকে নিতে হয়। আমার কথা শোনেনি বলেই সহস্রবুদ্ধি জেলের কাঁধে চেপে চলেছে, আর শতবুদ্ধি কেমন হাতে ঝুলিয়ে নিয়েছে। আর এই আমি এক বুদ্ধি কেমন বউ ছেলে মেয়ে নিয়ে জলে হাত পা ছুঁড়ে খেলে বেড়াচ্ছি। নমস্কার।